আগের দিন একটা তরমুজ এনেছিল বাবা, সেটা না কাটাই হয়নি। মা আমাকে বলেছিল আজকে কাটতে, কিন্তু আমি কাটিনি বলে মা আজকে নিজে কেটেই সবাইকে। আমার তরমুজ খেতে খুব ভালো লাগে, অবশ্য সবারই তরমুজ খেতে ভালো লাগে, আর এই গরমে তরমুজ তো একেবারেই সেরা। দুপুরবেলাতে এখন বোন আর রিজু এসেছে, ওরা তো ইচ্ছা হলেই চলে আসে। গিয়ে একটুখানি কাকিদের বাড়িতে বসেছি, কাকি আবার চা করে দিয়েছে। আমরা সবাই মিলে বসে বসে দুপুরবেলাতে এখন চা খাচ্ছি। বৌদি আবার বোনকে বলছে যে তুই চলে গেছিস, আমাদের আম মাখা খাওয়াটাও বন্ধ হয়ে গেছে, মানে বোনকে বলছে। আর আমাদের বাড়িতে দুপুরবেলাতে এখন এসেছিল চড়কের জন্য যে সন্ন্যাসীরা আছে, তারা প্রত্যেকের বাড়িতেই যায়। যাই হোক, বৌদির কথা বলাও শেষ, আর আমাদের আম মাখা শুরু। আমি মাখাই না এই কারণেই যে আমি অতটা আম ভালো খাই না, মানে টক জিনিসটা আমি অতটা ভালো খাই না, ওই জন্য আমার মাখানো হয়ে ওঠে না। মা আমাকে বললো যে চালগুলো রোদে ছাদের উপরে মেলে দিতে, আমি সেগুলো মেলে দিলাম। আর একটা নতুন জিনিস এসেছে, মানে ক্লিপ টাইপের, ওটা দিয়ে সবাইকে চুল বেঁধে দেখাচ্ছিল, মানে ওটা বিক্রি করতে এসেছি। তারপর মা আমাকে বললো যে গাছ থেকে কটা নিম পাতা ছিঁড়ে দে, মানে চালের মধ্যে না অনেক পোকা হয়েছে, মানে বাবা চাল কিনে এনে রেখেছিল, তার মধ্যে অনেক পোকা হয়েছে, ওর মধ্যে মা বললো নিম পাতা দেবে। মা আবার চালগুলোকে ঝেড়ে ওর মধ্যে নিম পাতা দিল, যাতে নতুন করে আর পোকা না হয়। তারপর বিকেলবেলাতে বোন বললো যে চল একটুখানি মাঠ থেকে ঘুরে আসি, অনেকদিন তো মাঠে যাওয়া হয় না। তো আমি আর বোন দুজনে মিলে চলে গেলাম মাঠে। এত সুন্দর ধান হয়েছে কি বলবো, চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে, খুব ভালো লাগছিল দেখতে। আর আম গাছগুলোতে আমও অনেক বড় হয়ে গেছে। কবে কবে এত আম বড় হয়ে গেল সেটা তো বুঝতেই পারলাম না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই।